হ্যালো বন্ধুরা, তো শীতকালে দেখবে আমাদের মেকআপ করতে যতটাই ভালো লাগে গরমকালে কিন্তু ঠিক তার উল্টোটাই। কারণ হচ্ছে গরমের মধ্যে এত বেশি গরম পড়েছে যে গরমের মধ্যে মুখে ঘাম হচ্ছে, তার সাথে কিন্তু মেকআপটা গলে যাওয়ার অনেক বেশি সম্ভাবনা থাকে। তো চলো বন্ধুরা, আজকে খুব হালকা মতো একটা মেকআপ লুক তোমাদের সাথে শেয়ার করব। আর মাত্র অল্প কয়েকটা প্রোডাক্ট দিয়ে কীভাবে মেকআপ করবে সেটাই তোমাদের সাথে শেয়ার করব। তো প্রথমে মুখটা আমি ভালো করে ক্লিন করে নিয়েছি, তারপরে একটা টোনার হিসাবে আমি গোলাপ জল ইউজ করে নিয়েছিলাম। আর এখন হচ্ছে ময়শ্চারাইজারের পালা। তো হালকা ময়শ্চারাইজার হিসেবে ল্যাকমি পিচ মিল্ক যে ময়শ্চারাইজারটা ছিল সেটাই আমি খুব অল্প মতো দিয়ে মুখের মধ্যে লাগিয়ে নিয়েছি। তোমরা চাইলে অ্যালোভেরা জেলও কিন্তু দিতে পারো। তো প্রথমে মুখের মধ্যে যদি পারো একটু বরফও দিতে পারো, কারণ বরফ দিলে কিন্তু ঘাম হবে না, পোর্সগুলো ক্লগ হয়ে যাবে। তো সে কারণে বরফটাও দিয়ে নিতে পারো। মুখটা অনেক বেশি ঠান্ডা ঠান্ডা একটা কুলিং ইফেক্ট দেয়, বেশ আরাম পাওয়া যায়। তো চলো, এখন আমার ময়শ্চারাইজারটা অ্যাপ্লাই করা হয়ে গেছে। এখন এর ওপরে আমি একটা যে কোনো একটা প্রাইমার হিসেবে কিছু ইউজ করব। তো প্রাইমার হিসাবে কিন্তু আমি এখানে ফিটমি ডিউ ফিনিশ যে প্রাইমারগুলো হয় সেটাই আমি নিয়েছি। এটা দুটো আছে, একটা ডিউ ফিনিশ আর একটা হচ্ছে ম্যাট ফিনিশ। তো যাই হোক, আমার ম্যাট ফিনিশ প্রোডাক্টটা আমার স্কিনে খুব একটা যায় না ভালো, তো সেই কারণে আমি এটাই নিয়েছি। এটা আমার স্কিনে কিন্তু বেশ ভালো যায়, আর এই প্রাইমারটা খুবই ভালো। তো প্রাইমারটা অ্যাপ্লাই করার পরে এখন হচ্ছে এলেগাল প্রো এই ফাউন্ডেশনটা আজকে আমি ফেসের মধ্যে লাগাবো। তো যার কারণে আমি এখানে 2 পাম্প নিয়ে নিয়েছি। তো এই ফাউন্ডেশনটা সুন্দরভাবে হাতের মধ্যে দিয়ে এইভাবে ব্লেন্ড করে নিচ্ছি, যাতে যে একটা মোটা থিকনেস ব্যাপারটা সেটা একটু লাইট হয়ে যায়। ডট 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 করে সারা মুখের মধ্যে অ্যাপ্লাই করে দিচ্ছি। আর এটা আমি সিঙ্গেল কোটই ইউজ করব, কারণ খুব বেশি হেভি ভারী মেকআপ যেহেতু করব না। তো এখানে বিউটি ব্লেন্ডারটাকে আমি জলের মধ্যে ভিজিয়ে একটু চিপে নিয়েছি, কারণ ড্যাম বিউটি ব্লেন্ডারটাই কিন্তু আমাদের মেকআপ ব্লেন্ড করতে অনেক বেশি সাহায্য করে। তোমরা চাইলে ব্রাশ দিয়েও করতে পারো, আমার কিন্তু বিউটি ব্লেন্ডারের সাহায্যে ব্লেন্ড করতে বেশ ভালো লাগে। আর মনে হয় যেন মেকআপটা অনেক বেশি লাইট থাকে আর খুব সুন্দর করে কিন্তু ব্লেন্ড করা যায়। তো চলো তাহলে এখন মেকআপটাকে আমি সুন্দরভাবে ব্লেন্ড করে নিই। ফাউন্ডেশন আমি যখনই অ্যাপ্লাই করি তখনই কিন্তু অল্প একটু হলেও লিপের মধ্যেও অ্যাপ্লাই করে নিই, কারণ ঠোঁটের স্কিনটা মুখের স্কিনের থেকে অল্প একটু হলেও কিন্তু ডার্ক দেখায়। তো যার কারণে ফাউন্ডেশনটা অ্যাপ্লাই করে নিলে যখন লিপস্টিক পরবে তখন লিপস্টিকের কালারটা কিন্তু খুব সুন্দরভাবে ফুটে উঠবে ঠোঁটের মধ্যে। আর এক্স্যাক্ট যে কালার সেই কালারটাই লিপস্টিকে ফুটে ওঠে। তো যার কারণে আমার ভালো লাগে, তাই আমি এটা এইভাবেই অ্যাপ্লাই করে নিই। তো যেই ফাউন্ডেশনটা অল্প একটু বাড়তি হয়েছিলো সেটা এখন আমি গলার মধ্যেও লাগিয়ে নিলাম, তাহলে মুখের স্কিন আর গলার স্কিনটা যাতে একই রকম লাগে। আর ফাউন্ডেশন অতটা পরিমাণ আমার কিন্তু মুখের মধ্যে লাগেনি। কনসিলারটা অনেকটা পরিমাণ শেষ হয়ে গেছে। এটা হচ্ছে মেবলিনের একটা কনসিলার, যে কনসিলারটা আমার খুবই ফেভারিট একটা কনসিলার। তো চলো কনসিলারটা এখন আমি অ্যাপ্লাই করে নিই চোখের দুই সাইডে আর ফোরহেড, তার সাথে একটু হচ্ছে চিন এরিয়াতেও আমি একটু করে লাগিয়ে নিলাম। ও সেম বিউটি ব্লেন্ডার দিয়ে আমি এখন কনসিলারটাকে সুন্দরভাবে ব্লেন্ড করে নেবো। এনওয়েভের ট্রান্সলুসেন্ট পাউডার, এই পাউডারটা দিয়ে এখন একটা ব্রাশের সাহায্যে কনসিলার যেটা লাগালাম সেটাকে একদম সুন্দরভাবে সেট করে নেবো, যাতে কনসিলারটা ক্রিজ না হয়ে যায়, একটা ফাইন লাইন টাইপের হয়ে যায় দেখবে। তো যার কারণে এই পাউডার বা যে কোনো ধরনের তোমরা কম্প্যাক্ট পাউডারও ইউজ করতে পারো, তো সেটা দিয়ে অবশ্যই কিন্তু পাউডারটা সেট করে নিও। তো চলো, পাউডার আমার সেট করা হয়ে গেছে। মোটামুটি মেকআপ এখানেই অনেকটাই হয়ে যায় কমপ্লিট, কারণ ফাউন্ডেশন আর কনসিলার লাগানোর পর আর বেশি কিছু সেরকমভাবে লাগাবার কিন্তু প্রয়োজন পড়ে না। তো আজকে আমি খুবই হালকা একটা লাইট মেকআপ করব, তো সেই কারণে আজকে কিন্তু কোনো রকম কাজল আমি ইউজ করব না, বা খুব বেশি কন্ট্রোলিং পার্টটাও আমি খুব বেশি রাখবো না। তো ফেসিস কানাডার এটা হচ্ছে কন্ট্রোর হাইলাইটার অ্যান্ড ব্লাশ প্যালেট। তো এই প্যালেটটা থেকে আমি এখন কন্ট্রোর সেটটা নিয়ে সুন্দরভাবে একটু করেও কন্ট্রোল করে নিচ্ছি, কারণ কন্ট্রোল করলে ফেসটা কিন্তু অল্প হলেও একটু শার্পনেসটা দেখায়, একটা ডাইমেনশন কিন্তু ফেসের মধ্যে চলে আসে। এটা হচ্ছে মার্সের আইব্রো সেট
করার জন্য আইব্রো কিট। তো এই আইব্রো কিটটা থেকে আমি ডার্ক কালারের যে ব্রাউন কালারটা হয় সেই কালারটা নিয়ে শেষের দিকটা একটু ডার্ক করে দিয়ে প্রথম থেকে শেষ পর্যন্ত আইব্রো যে স্পুলিগুলো থাকে সেগুলো দিয়ে একদম টেনে টেনে করে নিলে কিন্তু আইব্রোটা সুন্দরভাবে সেট হয়ে যায়। আর এই যে ছোট্ট স্পুলি ব্রাশগুলো দেখছো, এই ব্রাশগুলো কিন্তু ওই প্যালেটের মধ্যেই আসে, যার কারণে এটা কিন্তু ট্রাভেল ফ্রেন্ডলিও তোমরা বলতে পারো, আর বেশ অ্যাফোর্ডেবল। তো চলো এখন হচ্ছে আইব্রো হয়ে গেছে, তো চোখটা একটু হালকা করে একটু মতো মাস্কারা দিয়ে নেবো। তো এই প্যালেটটা থেকেই আমি একটু যে লাইট সেটগুলো হয় সেগুলো থেকে একটা ব্রাউন কালারের সেট নিয়েছি, তারপরে মাঝখান দিয়ে অল্প একটু গোল্ডেনের একটু টাচ আপ করে নিয়েছি, যার কারণে চোখটা দেখতে একটু মতো হাইলাইট লাগবে। তো ব্যাস এই হচ্ছে চোখের আই মেকআপ। তো চোখের মধ্যে খুব বেশি কিছু করব না। আর এখন হচ্ছে ব্লাশ। তো ব্লাশ ওই আমি সেম প্যালেটটা থেকেই অল্প একটু ব্লাশে নিয়েছি, আর এটা হচ্ছে পাউডার ব্লাশ, কারণ আজকে আমি কিন্তু কোনো মানে এখন যেহেতু গরমকাল তো সেই কারণে পাউডার প্রোডাক্টগুলো ইউজ করা ভালো, কোনো রকম ক্রিম ব্লাশ ওই কারণে ইউজ করিনি। তো চলো এটা হচ্ছে নাইকার একটা মাস্কারা। তো এই মাস্কারাটা কিন্তু অনেক বেশি ভালো, চোখটা বেশ অনেক সুন্দর একটা মানে কি বলবো, একটা বেশ ভারী ভারী একটা চোখের পাতাটা দেখায়। তো চলো এখানে আমার হয়ে গেছে আই মেকআপটা এখানেই কমপ্লিট করব। তো এটা হচ্ছে নাইকার আইলাইনার। তো এই আইলাইনার দিয়ে আমি অল্প একটু আইলাইনার দিয়েছিলাম, আর যেহেতু প্রচণ্ড বেশি গরম তো সেই কারণে কিন্তু আজকে কোনো রকম কাজল আমি ইউজ করিনি। আর এটা দেখেছি, এটা হচ্ছে মাস্টার ক্রম, মেবলিনের মাস্টার ক্রম হাইলাইটার। তো এই হাইলাইটারটা আমি এত বেশি ইউজ করেছি যে এটা কিন্তু প্রায় শেষের দিকে, আর এই হাইলাইটারটা খুবই বেশি একটা পিগমেন্টেড দেয়, আর কিন্তু কোনো যে চকচকে একটা ব্যাপার থাকে সেটা কিন্তু নয়, খুব হালকা একটা লাইট। তো আজকে আমি একটা হালকা কালারের লিপস্টিকই আজকে ইউজ করব। তো চলো এই লিপস্টিকটা আগে কোনো দিন ইউজ আমি করিনি, মেবলিনের NYB এর লিপস্টিক। তো এই লিপস্টিকটা মোটামুটি ম্যাট ফিনিশ, কারণ এই ম্যাট লিপস্টিকগুলো কিন্তু কালারটা বেশ অনেক বেশি ভালো লাগে, দেখতেই পাচ্ছ কেমন লাগছে। তো জানিও এই মেকআপ লুকটা আজকে আমি এখানেই কমপ্লিট করলাম ছোট্ট একটা কালো টিপের সঙ্গে। মেকআপ লুকটা হলো এখানেই কমপ্লিট, আর এখন হচ্ছে মেকআপটাকে সেট করার পালা। তো এই মেকআপ ফিক্সারটা আমি এখন বিউটি ব্লেন্ডারের মধ্যে স্প্রে করে নিয়েছি, আর এখন ড্যাব ড্যাব করে সারা মুখের মধ্যে অ্যাপ্লাই করে নিচ্ছি। মেকআপটাকে এইভাবে সেট করে নিলে কিন্তু মেকআপ দেখতেও ভালো লাগে আর অনেকটা বেশি লং লাস্টিং হয়। তো চলো এই ছিল আজকের মোটামুটি ফাইনাল লুক, গরমের মধ্যে হালকার মধ্যে একটু মেকআপ লুক তোমাদের সাথে শেয়ার করলাম। কেমন লাগলো অবশ্যই জানিও, যদি ভালো লাগে তাহলে জানো তো যে আমার ভিডিওটাকে লাইক করে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো বন্ধুরা। তোমাদের একটি লাইক এবং সাবস্ক্রিপশন আমাকে এগিয়ে যেতেও যেমন সাহায্য করবে, সেরকম নতুন নতুন ভিডিও তোমাদের জন্য বানাতেও কিন্তু অনেক বেশি উৎসাহ দেবে। তো চলো আজকের মতো এই পর্যন্তই, তোমাদের সাথে খুব তাড়াতাড়ি দেখা হবে আবারও কোনো নতুন একটা ভিডিওর সাথে। সবাই ভালো থেকো, পাশে থেকো, আর অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো। তো চলো আজকের মতো এই পর্যন্তই, টাটা।